ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 ফেব্রুয়ারি 2024 রোজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ দক্ষিণ মাসদাইর বারৈভোগ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ভাষা সৈনিকদের স্মরণে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সবার কাছে আমার প্রথম বিনীত অনুরোধ, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সরাসরি ইরশাদ করেছেন যে তোমাদেরকে যখন দ্বীনি মজমায় দ্বীনি মজলিসে একটু জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, আল্লাহ তাআলা নিজে বলছেন ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা আমার বান্দাদেরকে জায়গা করে দিও, আমি তোমাদেরকে জান্নাতে জায়গা দিয়ে দেব। তো আসলে এটা বলার অর্থ শুধু সুবহানাল্লাহ বলা না,
সুবহানাল্লাহ বলি আপনি জায়গায় বসে থাকবেন, এই উদ্দেশ্যে না আসলে, ঠিক না বলেন না? এটা তো বুঝাই উচিত যে এটা কেন বলছি। কাজে মেহেরবানি করে যে দূর সুযোগ হয়, 1 আঙ্গুল 2 আঙ্গুল 4 আঙ্গুল প্রত্যেকে মনে করেন আল্লাহর কথা মনে করে একটু নড়লেন, ঠিক আছে না? কেউ কথাটাকে অবজ্ঞা করেন না, এটা তো আমার কথা না, কোরআনের কথা কিনা বলে। তো এক মুমিনের উচিত কোরআনের আহ্বানে সাড়া দেওয়া। এই জন্য প্রত্যেকের ইমানের দাবিতেই একটু একটু করে নড়ে আসলে পিছনের অনেক ভাই জায়গা পাবে ইনশাআল্লাহ। মেহেরবানি করে যারা দাঁড়িয়ে আছেন আপনাদের জন্যই একটু জায়গার ব্যবস্থা করা হইল। এখন আপনারা যদি না বসেন কষ্ট করে, তাহলে এটা তো আরো কষ্ট হবে। মূলত আল্লাহর কথা বসে শোনা এটা আদব, এটাই বাস্তবতা। কমই শোনেন আপনি, কোনো আপত্তি নেই। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। আল্লাহর নাম কম বললেও নেকি, বেশি বললেও নেকি। কম বললে কম নেকি, বেশি বললে বেশি নেকি। সুবহানাল্লাহ একবার বললেও নেকি, 100 বার বললেও নেকি। কি বলেন? তো ঠিক 1 মিনিট শুনলেও নেকি, 100 মিনিট শুনলেও নেকি। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর কথা শুনলেই নেকি। এই ক্ষেত্রে সবাই মিলে এই ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে প্রত্যেকেই যে যতক্ষণই বসেন, আমার কথা হলো আপনি 2 মিনিট বসবেন, তো 2 মিনিটই বসে শুনেন। 10 মিনিট শুনবেন যে আপনার ব্যস্ততা আছে, কোনো না কোনো কাজ আছে, ঠিক আছে, কাজ থাকতেই পারে, অথবা ক্লান্তি থাকতে পারে। সারাদিনের ব্যস্ততম মানুষ, ঘুমানোই উচিত। তো সেই হিসাবে আমি আবারও অনুরোধ করছি, স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে অনুরোধ, একজনকে দাঁড়াইতে দিবেন না। প্রয়োজনে সে চলে যায়, কিন্তু দাঁড়াবে না। এটা অভ্যস্ত হোক, কি বলে, অভ্যাস হওয়া উচিত। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে নবীজির সামনে এসে বসছেন। একদম এভাবে বসছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটু বরাবর, নামাজের সুরতে যেভাবে বসে এভাবে এসে একদম বরাবর হাঁটুর সাথে হাঁটু বরাবর করে বসছেন। ফলে কি হইল, এই বসার দ্বারা কয়েকটা জিনিস হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা বরাবর ওনার সিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বরাবর ওনার চোখ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু বরাবর ওনার হাঁটু, মানে একদম 100 সমান সমান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসেছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। মাল ঈমান, জিবরাইল জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে জিজ্ঞেস করছেন, মাল ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। আমি সংক্ষেপের জন্য পুরা বলতেছি না আর কি। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও জানো না, আমিও জানি না, শুধু জানে আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, ওমা আমারাতুহা, কিয়ামতের কিছু আলামত বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এই সব কথা শেষ করে জিবরাইল আলাইহিস সালাম, তিনি মানুষের আকৃতিতে আসছিলেন, তো চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, হাদা জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, এ হচ্ছে জিবরাইল যে তোমাদের সামনে এতক্ষণ বসা ছিল, প্রশ্ন করলো, তোমাদের দিন,
তোমাদের ইলম কিভাবে অর্জন করবে, কি বিষয় অর্জন করবে, নবীর কাছ থেকে কি জানবে, তার একটা বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা সে তোমাদেরকে শিখায় গেল। তাহলে এর দ্বারা বোঝা গেল ওলামায়ে কেরামের কাছ থেকেও কি শিখতে হয়, এখানে এটার উত্তর আছে। আর কিভাবে শিখতে হয়, কিভাবে বসতে হয়, আদবের সাথে বসতে হয়। যে জিবরাইল বসছেন, এই জন্য এটাই আদব। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত মুসা আলাইহিস সালামকে প্রথম যেদিন আল্লাহ তাআলা তুর পাহাড়ে তিনি উঠছেন মুসা নবী, আর আল্লাহ তাআলা প্রথম যেদিন মুসা নবীর সাথে কথা বলছেন, সেই প্রথম দিন ওনাকে আল্লাহ তাআলা বলছেন ইন্নী আনা রব্বুক, মুসা আমি তোমার রব, ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা খোলো, জুতা খোলো। ও আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচিত করেছি কথা বলার জন্যে। ফাসতামি' লিমা ইউহা, অতএব এখন তোমার উপরে যা ওহী হবে, আমি কথা বলবো, সেগুলো তুমি মনোযোগ দিয়ে শোনো। কোরআনের সূরা তাহা এই সূরার আয়াত। তো এখানে তাফসিরে আছে কেন মুসা আলাইহিস সালামের জুতা খুলতে বললেন। এখানে তো জুতা খোলার কোনো প্রশ্ন নেই, কেননা সেখানে প্রচণ্ড ঠান্ডা। ওইখানেই আছে সূরাতে, প্রচণ্ড শীতে ঠান্ডায় মুসা আলাইহিস সালামের স্ত্রী কাঁপতেছিলেন নিচে, তিনিও প্রচণ্ড ঠান্ডা, পথ হারায় ফেলছেন। কেনান আরে মাদায়েন থেকে এসে মিশরে ফিরতেছিলেন নিজ এলাকায়, দীর্ঘ 10 বছর পরে ফিরতেছিলেন, রাস্তা হারায় ফেলছেন। ঠান্ডা পড়ছে প্রচণ্ড, ভীষণ ঠান্ডা, স্ত্রী গর্ভবতী, এই সব হালাত মিলে এই অবস্থায় মুসা আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ায় দেখছেন যে গাছের থেকে মনে হয় যেন আগুন ঝরতেছে। তো তিনি বলছেন যে মনে হচ্ছে ওটা আগুন, তো তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আগুন নিয়ে আসি ওখান থেকে। সে আগুনের মধ্যে হাত পোহাইলে তোমার গরমটা ঠান্ডাটা কমে যাবে আমাদের। তাহলে প্রচণ্ড শীতের মধ্যে তিনি উঠছেন। তাফসীরে আছে যে নিচে বরফের মতো পড়ে আছেন, কিন্তু সেই সময়ও আল্লাহ তাআলা বললেন ফাখলা'না আলাইক, জুতা খোলো, আমি কথা বলবো তোমার সাথে, এখন তোমার উপরে ওহী হবে, আমি তোমাকে নির্বাচিত করেছি। তো এর দ্বারা বোঝা যায় আল্লাহর কথা শুনবার আদব, জুতা খুলে শুনবে। আল্লাহর কথা, এটা কোরআন সুন্নাহর কথা, পৃথিবীর অন্যান্য কথার মতো না বাপ, অন্য বইয়ের পড়ার মতো না। কোরআন এবং সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান থেকে যথাযথ উপকৃত হতে হলে শতভাগ আদব, আখলাক, পবিত্রতা জরুরি। আদবও জরুরি, তাহারাতও জরুরি। এই জন্য আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে আপনি দেখেন সারা দেশে 6 বছরের বাচ্চা যতবার পেশাব করে ততবার ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এবং ততবারই ওযু করে এরপরে আবার পড়তে আসে। 6 বছরের বাচ্চা, কারণ তাহারাত ছাড়া, পবিত্রতা ছাড়া, আদব ছাড়া আমরা পড়তে দেই না, সিস্টেমে নেই। এবং আমাদের যেই কোনো কওমি মাদ্রাসা আপনি দেখেন ঘুরে, একেবারে 6 বছরের বাচ্চা যেমন বসে পড়ে নিচে, দাওরায়ে হাদিসের মাস্টার্স লেভেলের ছাত্র সেও বসে ফ্লোরের মধ্যে পড়ে, এটা আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস, নবীজি 2 কথা বলছেন যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলম এবং আদব, নবীজি বলেন আমি 2টাই আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছে। এই জন্য ইলমও শিখতে হয়, আদবও শিখতে হয়, আদবও শিখতে হয়। বা আদব বা নসিব, বে আদব বে নসিব। আদবওয়ালা তো উত্তম তকদিরওয়ালা,
নসিবওয়ালা, বেআদব, বেনসিব, মাহরুম, বঞ্চিত। এই জন্য বাপ, আমি আজকের জন্য শুধু না, সবসময়ের জন্যই বললাম এই কথাটা। কোরআন সুন্নাহর এল খামখেয়ালি না। বুট খাইতে খাইতে আপনি ওয়াজ শুনবেন, হ্যাঁ না, এত সদর বদন না। আপনি এটা তো খামখেয়ালি মনে করেন, এটা আপনি হাটিমাটিম মনে করছেন। হ্যাঁ, তো আপনি বুট খাইতে খাইতে ওয়াজ শুনেন, ঘটনা কি? এটা আল্লাহর কোরআন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা আপনি খামখেয়ালি ভাবলেন, এটাকে আপনি সাধারণ মনে করেন। চা খাইতে খাইতে ওয়াজ শুনবেন, হ্যাঁ, চা দোকানে বসে বসে ওয়াজ শুনবেন, সোফায় হেলান দিয়ে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন, আর এত সহজে আপনি পরিবর্তন হয়ে যাবেন? না, জি না। মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, আদব আখলাকের সাথে আল্লাহর কথা শুনতে হয়। এই জন্য বাপ, সবসময় পরিবর্তনের জন্য আন্তরিকতা চাই। জিন্দেগি বদলাবার জন্য আন্তরিকতা দরকার, একাগ্রতা দরকার, আগ্রহ দরকার। আপনার কলিজার ভিতরে গ্রহণ করার মানসিকতা যদি না থাকে, নিজের ভালো, নিজের কল্যাণ, দোস্ত আমার, নিজের পরিবর্তন যদি নিজে না বুঝেন, তো কোনো আলেম তো আপনার ফু দিয়া আব্দুল কাদের জিলানী বানাই দিতে পারবে না। বলেন, আমি ফু দিলে আপনি বাইজিদ বুঝতামি নাকি? তো এই ফু আমারে দিলে কি আমি? হ্যাঁ, যে ফু দিয়ে আমনেরে বাইজিদ বুঝতামি বানাই দিতে কা, আমি আমনেরে দন কা, আমি ফু দিতে। আমার একজনে ফেনী বড় মাদ্রাসা, খুব নাম করা হেফজখানা, তো হুজুরে আমার একদিন বলতেছে, ওই মাদ্রাসার মহতামি, যে হুজুর আমল আখলাকে ভালো, চাল চলনে ভালো, এবং ভালো হাফেজ এবং অভিজ্ঞ, 10-12 বছর খেদমত করছে, এরকম একজন ভালো অভিজ্ঞ আমলওয়ালা একজন হাফেজ সাহেব আমার এই ওস্তাদ আমার মাদ্রাসার জন্য একটু দেন না, বেতন যা লাগে দিন। তা আমি বললাম যে হুজুর, এই হুজুরটারে আমনেরে দেন কা, আমার মাঝে তো একটা অসুবিধা কি? এত ভালো লোকটা, যেটা আমি খুঁজে বাইর করলাম, এটা আমি আমনেরে কি লেগে দেন? এবারে তো আমি রেখতারি আমার মাদ্রাসা লেগে। তার মানে বিষয়টা এই না যে বাপ এটা ফু দেওয়ার বিষয়, এটা তাবিজ না, এটা নিজের মধ্যেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এক মিনিট আমি শুনাইতেছি, তো হাফিজুল কোরআন শরীফ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। কখন? ইযা দাআকুম, যখন তোমাদের ডাকে, তখনই। যখনই আল্লাহর আহ্বান, আল্লাহর কথা তোমার কানে পৌঁছে, 1 মিনিটও দেরি করো না ঈমানদার, তখনই তৎনগত সাড়া দাও। কেন? লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া, এর মধ্যেই তোমার জীবন, এর মধ্যেই তোমার বেঁচে থাকা, এর মধ্যেই তোমার হায়াত। আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দিতে পারে না যেই মানুষ, আপনি কোনো মানুষ না, আপনি প্লাস্টিক, আপনি ফালতু মিয়া, ফালতু। যার কপালে সেজদা নাই, গোলামি যে করতে জানে না, মালিকের গোলামি যে চেনে না, এই বন্ধু, তুমি মানুষ নামের সম্বোধন পাওয়ার উপযুক্ত না, উপযুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহ এবং রাসূলের হুকুমকে যে তোয়াক্কা করে না,
মনের চাহিদা মতো যে চলে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই হাইওয়ান, এটা জানোয়ার। এটা এই জন্য আল্লাহ তাআলা বলেন বেঁচে থাকা, বাঁচার সার্থকতা, জীবনের সার্থকতা আল্লাহ এবং তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়া। লিমা ইউহয়িকুম, তোমার ঠিকের লেগে অপেক্ষা না, আপনি ঠিক না করলে এটা ঠিক, এটা কোরআন শরীফের আয়াত। কথা বুঝেন নাই? এটা আপনার আমার ঠিকের লেগে বসে নাই, সারা পৃথিবীও যদি কয় বে ঠিক, তারপরও কোরআন ঠিক। কে ঠিক কইলেন না কইলেন এর জন্য না, বরং আপনি অনুভব করেন আল্লাহর কথা এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যে উদ্দেশ্যে আমি বলছি, এখানে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি এর পরের অংশে বলছে। আল্লাহ বললেন, বান্দা হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূলের ডাকে নগদ সাড়া দাও, প্রস্তুত হও, আহ্বানটা গ্রহণ করো, আল্লাহর হুকুমটা মান্য করো। কেন? হতে পারে তুমি প্রস্তুতি নিছো, তুমি রেডি হচ্ছ, অন্তরে অন্তরে তুমি কল্পনা সাজাইছো, ঠিক আছে ভালো হবা। যুবক ভাই তোমরাও খেয়াল করো, দোস্ত আমার, নওজোয়ান এই কথাটা খেয়াল করে শোনো। তুমি ভাবছো বদলে যাবা, তুমি ভেবেছো পরিবর্তন হইবা, তুমি সিদ্ধান্ত নিছো জীবনটা ঠিক আছে, ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন তোমার এই পরিকল্পনা হইতে পারে তুমি একটা খেয়াল করে নিছো আর 15 দিন পর থেকে, তুমি ধরে নিছো আর 1 মাস পর থেকে, মাঝ বয়সী চাচা আপনি ধরে নিছেন রিটায়ার্ডের পর থেকে, আপনি ধরে নিছেন আর 4 তলার কাজটা শেষ, 5 তলার শুধু কোনো রকমে ছাড়টা দিয়া কোনো রকমে ইটটি গাঁথতে পারলে সিটারি বাটপারি ছেড়ে দিন। হুজুরি আমনের লোকের ডাইরেক্ট সাপ কথা কয়ে দিলাম, শুধু এই 5 নম্বর ফ্লোরের ছাদটা কদ্দুর কি করতে দেন, ডালাই দেওয়া হয়ে যায়, এরপরে ভালো হয়ে যাম, ভালো হয়ে যাম, একদম ভালো। এইভাবে যে আপনি গুছাইছেন সব কিছু, আপনার ভালো হওয়ার প্ল্যান প্রোগ্রাম, কিন্তু নগদ সাড়া দিলেন না। কসম আল্লাহর, আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ বলে বান্দা জেনে রেখো, তুমি বান্দা, তুমি মানুষটা, তোমার শরীরটা আর তোমার অন্তরের ইচ্ছা পরিকল্পনা হতে পারে এই দুইটার মাঝখানে আল্লাহর সিদ্ধান্ত প্রতিবন্ধক হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তুমি প্ল্যান করছো 15 দিন পর থেকে ভালো হবে, আল্লাহ পাকের সিদ্ধান্ত আগামীকাল কবরে যাবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, তোমার পরিকল্পনাই থেকে যায়, তুমি আর বদলাইতে পারলা। এই জন্য আল্লাহ রসুলের ডাকে, কোরআনের আহ্বানে নিজেকে ঈমান আমলের দিকে দোস্ত সাড়া দিতে হবে। কখন? এখনই। ইজা দাআকুম, যখনই আল্লাহর ডাক শুনবেন তখনই সাড়া দিবেন, যখনই রাসূলের ডাক শুনবেন তখনই সাড়া দিবেন, 1 মিনিটও দেরি করবেন না। আল্লাহ বলছে বান্দা 1 মিনিটও না হতে